আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি ভর্তি পরীক্ষার্থী আমার ছোট্ট ভাই বোনেরা, পড়াশোনা কি শুরু করছো এখনো? আমার তো মনে হয় না। তুমি এই ভিডিওটাতে আসছো মানে ডেফিনেটলি তুমি পড়াশোনায় অনেক ফাঁকিবাজি করতেছো। তো আমি তোমাকে শুরুতে কয়েকটা কথা মনে করায় দিতে চাই। তুমি যদি ক্যামেরার ওই পাশ থেকে সরাসরি আমাকে দেখতে পাও তাহলে তুমি আমাকে এই প্রশ্নগুলো আনসার দাও প্লিজ। প্রথম কথা হচ্ছে যে তুমি কি কোথাও চান্স পাইছো কিনা? এতগুলো পরীক্ষা দিছো, বড় বড় পাবলিক পরীক্ষাগুলো কিন্তু শেষ। একটা তো কি তোমার ওয়েটিং লিস্টেও নাম আসছে? তুমি আসলে পরিবারে বলার মতো কোনো রেজাল্ট এখনো করতে পারছো কিনা? তোমার কি হেজিটেশন হয় কিনা যে তোমার বন্ধু বান্ধবেরা সবাই কোথাও না কোথাও চান্স পাইছে, তুমি পাচ্ছ না তাদের সাথে যোগাযোগ করতে, কিংবা সোশ্যাল মিডিয়াতে তোমার তাদের যেই লাইফ ইভেন্ট গুলো আছে এগুলা দেখার পরে তোমার রিগ্রেট ফিল হয় কিনা? এবং তোমার এই প্রেশারটুকু এখন থেকে ফিল হয় কিনা যে যদি তোমার শেষ ভরসা জিএসটিতেও একটা সিট যদি কনফার্ম না হয়, তাহলে তোমার লাইফটা কোথায় যেয়ে দাঁড়াবে? তো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা পড়াশোনা করে ইউনিভার্সিটিতে সবাই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। সো তুমিও যে আমাকে দেখতে পাচ্ছ, আমি আশা করতেছি তুমি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতেছো। মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করাটা খারাপ কিছু না, আমি নিজেও মিডল ক্লাস ফ্যামিলিতেই বিলং করি। কিন্তু আমি তোমাদের এই পরিস্থিতিটা একটু মনে করে দিতে চাচ্ছি। মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে একমাত্র ভরসার জায়গা হচ্ছে তাদের সন্তানেরা ফ্যামিলিতে, যারা একটা আইডেন্টিটি তৈরি করবে এবং ওইটার মাধ্যমে ফ্যামিলিকে রিপ্রেজেন্টেশন করবে। অর্থাৎ তোমার ফ্যামিলিতে তুমি এই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এতগুলা টাকা তোমাকে দেওয়া হয়েছে ফ্যামিলির পক্ষ থেকে, হয়তো অন্য কোনো খাতে টাকাটা যাইতো কিন্তু তোমাকে দেওয়া হয়েছে কোচিং এর জন্য, কিংবা বড় বড় কোনো পরীক্ষার যেই ফিস গুলা আছে ওইগুলার জন্য। কোচিং এর যে একটা বড় টাকা পয়সা তোমার গেছে, নানান কোর্সে তুমি ভর্তি হইছো। আফটার অল তোমার কিন্তু একটা বড় ধরনের বাজেট এখানে ছিল। সো বিনিময়ে কিন্তু তুমি এখনো তাদেরকে কোনো ধরনের কোনো আশার বাণী দিতে পারতেছো না। তো এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াবে তোমার। আজকেও যদি তুমি বুঝতে না পারো, কয়দিন পরে বুঝবা। তো যেহেতু তোমাদের হাতে সময় আছে, হয়তো অনেকেই ভাবতেছো যে যেহেতু অনেক সময় আছে, শেষ মুহূর্তে 30 দিন ফাইট করব দেন চান্স হয়ে যাবে। ব্যাপারটা তো এরকম না, তাই না? কারণ শেষ মুহূর্তটাতে সবাই চেষ্টা করবে জিএসটিতে যাতে তাদের একটা সিট কনফার্ম হয়, এবং সবাই ধুমায় পড়তেছে তুমি ছাড়া। বাকি সবাই পড়াশোনা করতেছে। সো এটা মনে করার কোনো উপায় নাই যে তুমি শেষ মুহূর্তে যে একটা ভালো প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে যাবা। হ্যাঁ। সো আমি তোমাকে বলবো এক্ষুনি তোমার সময় হচ্ছে নিজেকে একটু গুছায় নিয়ে আসার। যেহেতু সময় আছে, সময়টাকে ইউটিলাইজ করে যাতে তোমার এই শেষ ভরসার জায়গাটাতে তুমি যাতে ব্যর্থ না হও, সেটা আগে থেকেই তোমাকে নিশ্চিত করে ফেলতে হবে। ওকে। সো আমি সেই জায়গাটাতে আমি তোমাকে হেল্প করব। যদি তোমার কোয়েশ্চেন ব্যাংকটা এখনো সলভ করা না থাকে, যদি তোমার প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো পড়াশোনা হয়ে না থাকে, তাহলে এই মুহূর্তটাতে তুমি কি করতে পারো? ওকে। সো একটু খেয়াল করো। আমি তোমাকে তিনটা কথা প্রথমে বলে দিচ্ছি যেটা তোমাকে ফরজ মানতে হবে। তুমি যদি একটা প্রপার প্রস্তুতি নিতে চাও সামনের যে কয়েকটা দিন আছে ও কয়েকটা দিনে, এগুলো তোমাকে মাস্ট বি ফলো করতে হবে। যেমন প্রথম যে কথা সেটা হচ্ছে প্রপার প্ল্যান। তোমাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হয় প্ল্যান থাকে না। ধুমধাম শুরু করো, ধুমধাম শেষ হয়ে যায়। সো যে কোনো কাজের সবচেয়ে বড় যেই ভাইটাল পয়েন্ট সেটা হলো প্ল্যান তৈরি করা। যার প্ল্যান যত ভালো সে তত ভালো করে। তুমি তোমার প্ল্যানটা সাজায় নাও যে তুমি আগামী যে কয়েকটা দিন আছে তুমি কি করবা অ্যাকচুয়ালি। এখানে তুমি তোমার প্রত্যেকটা জিনিস লিখে লিখে রাখবা। যে তুমি হয়তো কোনো একটা কোর্সে ভর্তি হবা, হয়তো তুমি কোনো একটা গাইড কিনবা, হয়তো তুমি একটা খুব ভালো কোচিং সেন্টারে ভর্তি হবা পরীক্ষার জন্য। তুমি হয়তোবা এই সাবজেক্ট গুলাতে খুব ভালো মতো ফোকাস করবা। তুমি অ্যানালাইসিস করবা যে তোমার বিগত যে পরীক্ষাগুলো ছিল ওইগুলোতে তুমি কি কি কারণে ভালো করো নাই, কেন তোমার পরীক্ষার হলে ভালো পারফরমেন্স হয় নাই, তুমি ভালো পড়াশোনা করার পরেও হয়তোবা চান্স পাও নাই। এই সংখ্যাটা কম নয়। তো এটা তোমার দোষ না, এটা হচ্ছে বাংলাদেশের পরীক্ষার সিস্টেমের উপর আমি বলে দিব। কারণ অ্যাকচুয়ালি এইখানটাতে অনেকেই অনেক ভালোভাবে প্রিপারেশন নেওয়ার পরেও এখানে সিট কম থাকার কারণে, কিংবা পরীক্ষার যেই অল্প কিছু সময়ের পারফরমেন্সের জন্য দেখা গেছে যে চান্স হয় না অনেকের। সো তোমার এই জায়গাটাতে একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে। কারণ জিএসটিতে কিন্তু হিউজ পরিমাণ সিট, এবং ওইখানে যে ভার্সিটি গুলো আছে যেমন জাস, তারপর মাওলানা ভাসানী, অনেক ভালো ভালো সাবজেক্ট, অনেক ফেমাস ফেমাস সাবজেক্ট আছে। সো তুমি চাইলেই এখানে কিন্তু তোমার একটা ভালো কামব্যাক করে নিতে পারো। তোমার জাস্ট একটু চেষ্টার উপর এটা ডিপেন্ড করতেছে। সো আমি তোমাকে বলবো একটু সিনসিয়ার হও, একটু চেষ্টা করো, পারবা। অবশ্যই পারবা, এখানে না পারার মতো কিচ্ছু নাই। ইজি হবে যদি তুমি একটু সিনসিয়ারলি একটু নিয়ম মেনে পড়াশোনা করতে পারো। ওকে। তারপর দেখো ডেইলি টাস্ক। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমানোর আগে তুমি যেটা করবা, তুমি প্রতিদিনের কাজ প্রতিদিনের একটা লিস্ট করে ফেলবা। যে তুমি আসলে এই দিনটাতে সারাদিন তোমার টাস্কটা কি, তুমি কি করবা। সো ওইটা তোমার আসবে হচ্ছে নিজের অ্যানালিসিস থেকে, কিংবা মেন্টরশিপ ক্লাস করার মাধ্যমে, অথবা তুমি যদি আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের যে মডিউল গুলো আছে ওইগুলো তুমি দেখার পরে যেই সাবজেক্টে তোমার উইক মনে হয় ওইভাবে করে নিজেকে একটু গুছায় নিবা। ওই আকারে তুমি টাস্কগুলো সাজাবা যে আমার কি কি পড়তে হবে, কোন জায়গাতে আমার প্রবলেম ছিল, আমি এই জিনিসগুলো আজকের দিনে শেষ করব। তো এরকম একটা টাস্ক থাকলে যেটা হয়, তুমি অলওয়েজ মেন্টালি প্রিপেয়ার থাকো যে তুমি কি পড়তে হবে আর কি তোমাকে শেষ করতে হবে। ব্রেইনে যদি তুমি আগে থেকে কোনো ধরনের কোনো প্রেশার ক্রিয়েট না করো,
তুমি যদি না বুঝাও নিজেকে যে তোমার কি বাকি আছে, তাহলে যেটা হয় ব্রেইন অটোমেটিক্যালি একটা সেফ জোনে চলে যায়, সে একটা নিজস্ব কমফোর্ট জোনে চলে যায়, যেখানে আসলে পড়াশোনা করা কিংবা চেয়ার টেবিলে বসে বারবার চেষ্টা করা এই জিনিসগুলো হয়ে ওঠে না। কারণ অলরেডি অনেকগুলো পরীক্ষা দিছো, পড়াশোনা করতে কারোরই ভালো লাগার কথা না। এই মুহূর্তটাতে সব ফ্রেন্ডেরা তোমার বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তটাতে ছবি দিচ্ছে যে, তারপর বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে অলরেডি। সো ওই সময়টুকুতে তুমি এখনো চেয়ার টেবিলে বসবা, বসে নিয়মিত পড়াশোনা করবা, এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জিং একটা কাজ ভাইয়া। সো আমি বলবো একটু তুমি নিজেকে গুছায় নিয়ে আসো, তুমি নিজেকে একটা রুলস এর মধ্যে নিয়ে আসো, তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। সো তুমি ডেইলি টাস্কটা ডেইলি তুমি শেষ করার চেষ্টা করবা। ওকে, তারপর হচ্ছে ডেইলি 8 আওয়ার এনাফ। তোমরা জানি অনেকেই 3-4 ঘন্টাও পড়ো না, 3-4 ঘন্টাও পড়ো না। যারা চান্স পাবে বিশ্বাস করো ভাইয়া, তারা এখন দিনরাত পড়তেছে। তোমার যেহেতু এখনো চান্স হয় না কোথাও, তো আমি বলবো যে তুমি শেষ চেষ্টাটুকু অন্তত করো। তুমি ডেইলি 8 ঘন্টা পড়ার চেষ্টা করো। পারবা, একটু একটু করে পড়বা প্রতিদিন। তুমি গোল সেট করবা যে আমি 8 ঘন্টাই পড়বো অথবা 10 ঘন্টাই পড়বো। কম পড়লে পরের দিন একটু বেশি করার চেষ্টা করবা। কখনো যাতে এটা না হয় একদিন পড়ছো মনে করো 4 ঘন্টা, পরের দিন তুমি 3 ঘন্টা পড়তেছো না। পরের দিন যাতে তুমি 4 ঘন্টা 30 মিনিট হইলেও তুমি বেশি পড়তে পারো। মানে ডে বাই ডে ইনক্রিজ করবা, ডিক্রিজ করবা না। বুঝছো, এটা খুব ভালো একটা পদ্ধতি ডে বাই ডে তোমার পড়াশোনার স্টাডি আওয়ার বাড়ানোর জন্য। ওকে, আচ্ছা এবার আসি আমরা মেইন যেই আলোচনা, সেটা হলো তুমি কিভাবে আসলে কোয়েশ্চেন ব্যাংকটা এখন থেকে শুরু করে শেষ করতে পারবা ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে খেয়াল করো, তোমাকে ভার্সিটি যেই কোয়েশ্চেন ব্যাংকটা আছে, প্রশ্ন ব্যাংক, যেটা তুমি এতদিন পড়ছো কিংবা যেটা তোমার কাছে আছে আমি জানি অলরেডি, আর কোনো বই টই তোমার কিনা লাগবে না। তুমি অলরেডি যে যে বইগুলো পড়ছো এতদিন, ওগুলোই কিন্তু এনাফ হবে। সো তুমি ভার্সিটি যেটাতে সব বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন আছে, ডাবি রাবি জাবি সিইউ আর ইউ, যাতে গেলে সবগুলা বিশ্ববিদ্যালয়ের টাইপ গুলা সাজানো থাকে, ওই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো শেষ করবা আগে। শুধুমাত্র জিএসটি কোয়েশ্চেন সলভ করাটা আমি আগে দেইনি, কিন্তু দেখো আমি আগে দিছি কি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা, কারণ ওইখানে সব টাইপ কভার করা থাকে, কোনো টাইপ বাদ থাকে না। সো তুমি যদি সবগুলা টাইপ ভালো মতো পড়ে যাও, তাহলে তোমার জিএসটিতে ভালো একটা পারফরমেন্স করতে পারবা ইজিলি। কোনো একটা টাইপ বাদ দিয়ে কিংবা সিলেক্টিভ জিনিস পড়ে যাওয়ার সময় কিন্তু এখন নয়, তোমার হাতে এখনো সময় বাকি আছে। এবং তুমি একটা ভালো প্রস্তুতি নিতে চাইলে সবগুলা টাইপ তোমাকে কভার করে যাওয়া লাগবে। সো আমি বলবো যে কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো পড়ো। এখন কথা আসতে পারে যে ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে তো প্রায় শত শত এমসিকিউ আছে, অনেকগুলো টাইপ আছে, আমি কি করব? দেখো বুদ্ধিমান যারা আছে তারা কি করে, যারা চান্স পায়, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি, খেয়াল করে ভালো করে। 60টা চ্যাপ্টার আছে মনে করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সহ। তো 60টা চ্যাপ্টারে যদি অ্যাটলিস্ট 100টা করে এমসিকিউ থাকে, তাহলে কিন্তু প্রায় 6000 এমসিকিউ কিন্তু তোমাকে সলভ করে যাওয়া লাগবে। এখান থেকে মোটামুটি ধরো 500 থেকে 600 এর মতো কিন্তু টাইপ চলে আসে, টাইপ, শুধুমাত্র টাইপের কথা বলতেছি। তো এতগুলো টাইপ আসলে পরীক্ষায় কি আসে? পরীক্ষাতে 100টা এমসিকিউ আসে, তাই না? তো 100টা টাইপ কিংবা যেই এমসিকিউ গুলা সবসময় পরীক্ষায় রিপিট হয়, তোমাকে ওইগুলাতেই সব থেকে বেশি জোর দেওয়া লাগবে। তুমি একা এই মুহূর্তটাতে কখনোই 500 থেকে 600 টাইপে জীবনেও পারদর্শী হতে পারবা না। আর ওই 500 থেকে 600 এমসিকিউ বা টাইপ গুলাতে তোমার ভালো হওয়াও লাগবে না ভালো করার জন্য। বিশ্বাস করো, আমাদের এখানে যে থার্ড হয়েছে গত বছর, আমাদের এখান থেকে জিএসটিতে যে থার্ড হয়েছে তোমাদের সাব্বির ভাই, হ্যাঁ, তো তাদের বেস্টটাতে আমি যেটা বলছিলাম এটা তোমাদেরকেও আমি বারবার বলবো, এখনো বলতেছি, দেখো ভালো করার জন্য কিন্তু 150 থেকে 200টা টাইপ কিন্তু ভালো মতো পড়ে গেলেই এনাফ। তুমি সবগুলা টাইপ দেখে যাওয়ার সময় এখন নয়, বড় বড় কোর্সটাতে 4-5 ঘন্টা করে ক্লাস করারও টাইম এখন নয়। তোমার উচিত এই মুহূর্তটাতে কম্প্যাক্ট হয়েতে চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওইগুলো যাতে তুমি বারবার শেষ করে যাও। রিভাইজের একটা ব্যাপার আছে, তাই না? তুমি যদি একটা বড় ক্লাস করতে থাকো একটা চ্যাপ্টারের উপরে, তুমি রিভাইজ করবা কখন? সবগুলা জিনিস তোমার মাথায় থাকবে না, পরীক্ষায় সব ধরনের ইনফরমেশন আসবেও না। সো আমি বলবো তোমার একটু কম্প্যাক্ট প্রস্তুতি নেওয়াটা জরুরি। ওকে, সো এটা কিভাবে নিতে পারো, আমি তোমাকে কয়েকটা পদ্ধতি বলি। প্রথমত হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। তুমি প্রশ্ন ব্যাংকটা হাতে নিবা, নিয়ে তুমি দেখবা যে কোন কোয়েশ্চেন গুলো বারবার রিপিট হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেগুলো বারবার রিপিট হচ্ছে তুমি ওইগুলাই বারবার একটু জোর দিয়ে পড়বা। তো অ্যানালাইসিস করাটা অনেকের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়, যে ভাই আমি নিজে নিজে অ্যানালাইসিস করতে ভালো লাগে না, বিরক্ত চলে আসে শেষ মুহূর্তটাতে, পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, তো আমি কিভাবে অ্যানালাইসিস করব? তো তোমাকে আমি এই মুহূর্তটাতে আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে আমাদের এখানে প্রায় 40টা ক্লাস আছে আমাদের জিএসটির জন্য এবারে কম্প্যাক্ট যে ক্লাসগুলো। তুমি যদি 40টা ক্লাস করে যাও, বা অথবা এর থেকেও যদি একটু বেশি ক্লাস করে যাও, তাহলে ওইখান থেকে তুমি আর কিছুই পড়া লাগবে না। তুমি ওগুলো প্র্যাকটিস করলে, ক্লাসগুলো করলেই তোমার ভালো একটা কিছু করা পসিবল। গত বেস থেকে যেহেতু থার্ড হয়েছে একজন, 14তম 57তম, এরকম অনেক ভালো রেজাল্ট আছে, তারা কিন্তু শেষ মুহূর্তটাতে আমাদের এই কম্প্যাক্ট ক্লাসগুলোই করে গেছে। মানে ইটস আপ টু ইউ তুমি কি করবা। আমাদের যদি কোনো একটাও ক্লাস করে থাকো, তাহলে তোমার বুঝার কথা যে আমরা আসলে কিভাবে পড়াই। ওকে, একটু পরে আসতেছি সেটাতে, আগে আমি তোমাদেরকে সিকোয়েন্সটা বলে নেই। তুমি কি করবা, প্রথমে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা। করতে না চাইলে আমাদের কোর্সটা নিতে পারো 400 টাকা দিয়ে, আমরাই করে দিছি এই অ্যানালাইসিসটুকু। আচ্ছা, পরের কথা হচ্ছে খেয়াল করো, জিএসটি কোয়েশ্চেন ব্যাংকটা তুমি যদি এইখানটাতে ভালো মতো পড়তে পারো, তোমার এইটাতেই 90% তোমার প্রস্তুতি ডান হয়ে যাবে।
এখানেই তোমার 90% প্রস্তুতি শেষ হয়ে যাবে। কারণ তুমি যদি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ো, তাহলে আর কিছুই বাকি থাকে না পড়ার জন্য। সবগুলো টাইপই তোমার কভার হয়ে যায়। তুমি যদি জিএসটি কোয়েশ্চেন ব্যাংকটা পড়ে দেখো, তাহলে দেখবা যে তুমি সবগুলো জিনিসই পারতেছো। কারণ তুমি এখানেই তো ম্যাক্সিমাম জিনিস পড়ে গেছো, তাই না? কারণ এখানে সবগুলো বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন তুমি অ্যানালাইসিস করে সলভ করে ফেলছো অলরেডি। তাহলে বাকি আর কি থাকে? কোন টাইপ থাকে? কোনো টাইপই তো বাকি থাকে না। জিএসটির জন্য হয়তো তুমি একটু তোমার কনফিডেন্ট বাড়ানোর জন্য যে তুমি পারতেছো জিনিসগুলো, ওই জন্য তুমি পরবর্তীতে সলভ করতে পারো। বাট ম্যান্ডেটরি হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, যেটা ওইটা আমরা খুব ভালো মতো 40টা ক্লাসে শেষ করে দিছি। প্রত্যেকটা ক্লাস যেহেতু 1 ঘন্টা বা 2 ঘন্টা করে, সো তুমি এই ক্লাসগুলো খুব আরামসে করে ফেলতে পারবা। 4-5 ঘন্টার ক্লাস চ্যাপ্টার ওয়াইজ তোমার করা লাগতেছে না এই মুহূর্তটাতে। ওইটা তোমাদের অনেক বিরক্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। এত ক্লাস করবা, এত ধৈর্য তোমাদের নাই। সো ধৈর্য ধরে তুমি এই ক্লাসগুলো করতে পারবা যদি চাও আর কি। ইটস আপ টু ইউ। যদি আমাদের কোনো ক্লাস করে থাকো, ভালো লেগে থাকে, তাহলে তুমি এটা নিতে পারো। ইটস আপ টু ইউ। আচ্ছা, তো কিভাবে পড়বা? প্রথম যেই পয়েন্ট সেটা হলো, তুমি চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করবা এই মুহূর্তটাতে। চ্যাপ্টার ধরবা একটা একটা করে, দেন ওইখানে যতগুলা টাইপ আছে, যতগুলা শর্টকাট আছে, যত ধরনের এমসিকিউ আসতে পারে, সবগুলা জিনিস একদম ডিপে যেয়ে পড়বা, যেহেতু সময় আছে। তাহলে তোমাকে টিচার আটকানোর মতো কিছুই দিতে পারবে না। পরীক্ষা হলে তুমি একটা কনফিডেন্ট থাকবা অলওয়েজ। তারপর হচ্ছে দেখো, উইকনেস নিয়ে কাজ করবা। তোমরা যেহেতু অলরেডি অনেক জায়গায় ফেলিওর হয়ে আসো, এবং 24 ব্যাচের অনেকে আমাকে দেখতেছো হয়তোবা সেকেন্ড টাইমের, তোমাদেরকে আমি সাজেশন করব, তোমার আসলে উইকনেস নিয়ে কাজ করো। অনেকের হয়তোবা টাইমিংটা খেয়াল থাকে না, ভালো এমসিকিউ পারো কিন্তু সময় থাকে না। দেখা যায় যে তুমি 30টা দেখানোর পরে টাইম চলে গেছে, তাহলে প্রচুর পরীক্ষা দিতে হবে। ওই উইকনেস নিয়ে কাজ করো। যাদের চ্যাপ্টার ওয়াইজ ঝামেলা আছে, যে কোনো একটা চ্যাপ্টার বাদ দিছো, বা কোনো পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টার যেখান থেকে কোয়েশ্চেন আসে কিন্তু তুমি পড়তেছো না, বা তুমি আগে পড়ো নাই, ইন্টার লাইফে হোক কিংবা অ্যাডমিশন সিজনটাতে, তোমার এখন সময় হচ্ছে ওইটা ভালো মতো কাভার করার। সো তোমার যদি একটা ক্লাসও দেখার ইচ্ছা হয়, যে চ্যাপ্টারটা আমি পড়ি নাই কিন্তু আমি কমন পেতে চাচ্ছি এবং একটা ক্লাসের মাধ্যমে আমি ভালো করতে চাচ্ছি, তাহলে আমাদের কোর্সটা তোমার জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। কারণ আমি এখানে প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করছি কম্প্যাক্ট ওয়েতে যা যা টাইপ আসতে পারে, যেগুলো পরীক্ষার জন্য কমন, ওইগুলা ভালো মতো সলভ করাই দিতে। ফুল সিলেবাস সহ কিন্তু আমরা করাই দিছি এই জায়গাটাতে। আর্কাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাসগুলো খুব ভালো মতো আছে, এবং অলরেডি আমাদের লাইভ হয়েছে একটা কয়দিন আগে, সামনে আরো লাইভ হবে। এবং শর্টকাটের জন্য আমরা কিন্তু আলাদা করে ক্লাস প্রোভাইড করতেছি। আচ্ছা, তারপর দেখো এক্সাম এবং প্র্যাকটিস। এই জায়গাটাতে আমি একটু স্টার্ট দিয়ে রাখি। তোমরা অনেকে এটা আসলে নাক ছিটকাও কেন আমি জানি না, বাট যারা ভালো এক্সাম দিতে জানে তারাই আসলে ভালো করে। যারা ভালো এক্সাম দিতে জানে তারাই ভালো করে। তুমি যতই ভালো করো না কেন, তোমাকে স্যারকে পরীক্ষার হলে কনভিন্স করতে হবে এমসিকিউ পরিমাণ রাইট করে, বেশি পরিমাণে। সো যেহেতু তোমাকে দেখা হচ্ছে না যে তুমি আসলে এবার কিভাবে পরীক্ষা দিচ্ছ বা কিভাবে তুমি দাগায় দিয়ে আসতেছো, জাস্ট এমসিকিউ গুলো কাউন্ট করা হচ্ছে। সো তোমার উচিত হবে যেভাবেই হোক না কেন, তুমি যাতে ভালো মতো এমসিকিউর পরিমাণটা বাড়ায় দিয়ে আসতে পারো পরীক্ষার হলে ঠিকঠাক মতো দাগায়। সো ওইটার জন্য তোমার প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে তোমাকে উইকনেস গুলো ফাইন্ড আউট করতে হবে। যে উইকনেস গুলার জন্য তুমি আটকায় আছো, বিগত পরীক্ষাগুলোতে ভালো মার্কস পাও নাই, ওইগুলো তুমি আবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা। যতক্ষণ না তোমার ওই উইকনেসটা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে চেষ্টা করে যাওয়া লাগবে। ওকে? আর আমাদের এখানে যদি খুব ভালো মতো তুমি একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো তুমি আজকেই ভর্তি হয়ে যাও। 400 টাকা মাত্র আমাদের কোর্সের মূল্য। আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ভর্তি নিয়মটা দেওয়া থাকবে। এবং আমাদের এখানে কিন্তু একটু খেয়াল করো, সাস্টের যে সবচেয়ে ফেমাস কোর্স, ওইখানে কিন্তু দেখো 90তম, 100তম, 61তম কিন্তু আছে। আমাদের এই শেষ মুহূর্তে ক্র্যাশ কোর্স করে কিন্তু তারা এই ভালো রেজাল্ট গুলা করছে। এবং সাস্টের যে কাঠখুটটা যেই একটা কোয়েশ্চেন হয়েছিল, ওইখানে কিন্তু আমরা প্রায় 44টার মতো টাইপ সরাসরি কমন দেখাইতে পারছি। আমরা সরাসরি আমাদের স্লাইডে প্রশ্ন জুড়ে দিয়ে তারপর আমরা প্রমাণ করে দিছি যে আমাদের এখানে কি পরিমাণ কমন আসছে। এই যে দেখো, কোয়েশ্চেনের সাথে স্লাইড সরাসরি লাগাই দিছি যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে আমাদের স্লাইড থেকে। তো আশা করি জিএসটিতেও তোমরা খুব ভালো একটা পারফরমেন্স করতে পারবা, কমন পাবা সর্বোপরি, এবং তোমরা যাতে শেষ মুহূর্তটাতে একটা ভালো কামব্যাক দিতে পারো, সেই আশাই ব্যক্ত করতেছি। আর আমার কাছ থেকে কি ধরনের ক্লাস তোমরা আশা করতেছো কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা